নমস্কার, প্রত্যাশা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমরা গত ভিডিওগুলোতে লাভ ক্ষতির অঙ্কগুলো করেছিলাম কিছু। আজকে 10.2 চ্যাপ্টারটা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেক্সট বুক থেকে। তো চলো দেখে নেওয়া যাক। আমরা 4 দাগ থেকে অঙ্কগুলো করছি, কারণ বাকি 3 দাগের অঙ্কগুলো 3 দাগ পর্যন্ত অঙ্কগুলো অনেকটা বড় বড়, বোর্ডে আসবেও না, তাছাড়া খুব একটা ইম্পর্টেন্টও না সেরকম। তাই 4 দাগ থেকে শুরু করছি। শর্ট বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ অপশন এ 9, অপশন বি 11, অপশন সি 10/9, অপশন ডি 10। কোনটা হবে? দেওয়া আছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা কত দেওয়া আছে, 10:11 দেওয়া আছে। শতকরা লাভ কত? আমাকে এই অঙ্কগুলো ডিটেলসে করতে হবে এরকম কোনো কথা নেই, আমাকে শুধু অপশনটা ক্লিক করা নিয়ে কথা, কোন অপশনটা ঠিক সেটা ঠিক দেওয়া নিয়ে কথা। কিভাবে করছে এগুলো এরকম কোনো ব্যাপার নেই, করে দেখানোর কোনো ব্যাপার নেই। তাহলে 10:11 আছে, তাহলে মনে করি ক্রয় মূল্যটা তাহলে 10, এটা ক্রয় মূল্য ভাবছি, আর 11 যেটা দেওয়া আছে সেটা তোমার বিক্রয় মূল্য ভাবছি। ঠিক আছে, তাহলে লাভ কত হলো? লাভ দাঁড়াবে তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে, তাহলে 11 - 10 ইকুয়াল টু লাভ কত দাঁড়াবে? 1। আমাকে চেয়েছে শতকরা লাভ, তাহলে লাভ কত হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে কততে? ক্রয় মূল্য কত? 10 ইন্টু 100, এত পার্সেন্টেজ, এটা আউট, তাহলে 10%। তাহলে অপশন কত দাঁড়ালো? অপশন ডি 10। এইভাবে পরীক্ষা যদি করে আসি, অঙ্কটা কিন্তু এইভাবে করলে হবে না। অঙ্কটা করার সময় তাহলে এইভাবে লিখতে হবে। যদি ডিটেলসে করি তাহলে মনে করি ক্রয় মূল্য সমান 10x টাকা, অনুপাতটাকে ডিরেক্টলি এইভাবে ধরা যায় না 10, আমরা যেহেতু অ্যান্সার নিয়ে কথা তাই আমরা এইভাবে করলাম। কিন্তু আমরা যদি করে দেখাতে হয় স্যারকে, তাহলে ক্রয় মূল্য 10x টাকা, বিক্রয় মূল্য কত দেওয়া আছে, এবং বিক্রয় মূল্য সমান 11x টাকা, অতএব লাভ কত? 11x - 10x ইকুয়াল টু x টাকা। অতএব নির্ণেয় লাভ সমান কত হবে? লাভ নির্ণয় লাভ বের করার সূত্রটা কি? যত টাকা লাভ হয়েছে সেটা উপরে বসাও, কত টাকায় সেটা লাভ হয়েছে সেটা নিচে বসাও, ইন্টু 100 পার্সেন্টেজ। এটা আউট, 10 দিয়ে এটা কাটলে 10 সমান 10%। এইভাবে পুরো ডিটেলসে করতে হবে। আর এটা এমনি যেভাবে খুশি সেভাবে করো, কিন্তু অ্যান্সারটা ঠিক করো। এটা নিয়ে কথা, মাল্টিপল চয়েস কোশ্চেনের এটাই অ্যাকচুয়ালি উদ্দেশ্য, যে অ্যান্সার ঠিক করা নিয়ে কথা। বোঝা গেল? আচ্ছা, এরপর 2 দাগের অঙ্কটা দেখছি। বলেছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? এটা তো আগের অঙ্কটার মতোই। তাহলে কি করব? লাভ কত হয়েছে আমার? 60 - 40 মানে 20। কততে লাভ? তাহলে 20 টাকা লাভ হয়েছে, এটা কততে? 60 টাকায়। কারণ লাভ সব সময় কার উপর ডিপেন্ড করে? কার উপর নির্ণয় করা হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে 20 বাই লাভ কত হয়েছে? 20 বাই কত হবে? যত টাকায় লাভ হয়েছে, তাহলে 40 টাকায় লাভ হয়েছে, কারণ 40 টাকাটা ক্রয় মূল্য, ইন্টু 100, কারণ শতকরাতে বের করতে বলেছে। এটা দিয়ে এটা কাটলে 2 দিয়ে 50 টাকা কাটলে 50। তাহলে অ্যান্সার হবে কি? অপশন এ 50। ক্লিয়ার? 3 দাগের অঙ্কটা, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? 1 লাইনের অঙ্ক, 1 সেকেন্ডে অ্যান্সার বের করা যায়, বা 2 সেকেন্ডে অ্যান্সার বের করা যায়, তার চেয়ে বেশি লাগে না। তো এখানে আছে 360 টাকায় বিক্রি করেছে, তার মানে এটা 360 টাকাটা কি দেওয়া আছে আমাকে? বিক্রয় মূল্য দেওয়া আছে, আর এখানে 10% ক্ষতি হয়েছে। আচ্ছা, ক্রয় মূল্য বের করতে হবে, তার মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা জানি কি করে বের করতে হয়, বিক্রয় মূল্য ইন্টু ওপরে 100 যাবে বাই 10% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 10 মাইনাস করলে কত হয়? 90। এত টাকা, এটা যা হবে তাই, এটা আউট, 9 দিয়ে 4 দিয়ে 40, 400। তাহলে কোনটা হচ্ছে? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার?
আচ্ছা দেখো পরের অঙ্কটা, 4 দাগ বলেছে 20% ছাড় দিয়ে একটি জ্যামিতি বাক্সের মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? ধার্য মূল্য মানে যে দামটা লেখা থাকে তোমরা জানো, তাহলে সেই দামের উপর 20% ছাড় দিয়েছে। মানে কি, এখানটায় আমি একটু দেখাচ্ছি। তাহলে ধার্য মূল্য ছিল, এই ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েছে। এই 20% ছাড় দিয়ে বিক্রয় মূল্য কত হয়েছে? বিক্রয় মূল্য হয়েছে তোমার 48 টাকা। আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে কি? ধার্য মূল্য। তার মানে আমরা কোথা থেকে কোথায় আসছি? বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য আসছে। তোমার বিক্রয় মূল্য থেকে আমাকে এগোতে হচ্ছে। তাহলে কি করব জিনিসটা আমরা জানি বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য বের করতে হলে কি করতে হবে? ধার্য মূল্যটাকে তুমি এখানে ক্রয় মূল্য ভেবে নিতে পারো। তাহলে বিক্রয় মূল্য ইনটু ওপরে 100 যাবে, নিচে কত আসবে? 20% যেহেতু ছাড়, তাহলে 100 থেকে 20 মাইনাস করলে কত হয়? 80। বোঝা গেল এটুকু? তাহলে এটা আউট। 8 দিয়ে এটা কাটলে 6 সমান 60 টাকা। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কেনে এবং সেই ওষুধ ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করেন। ধার্য মূল্যের উপর যে দামটা লেখা আছে সেই দামের উপর 20% ছাড়ে তিনি নিজে ওষুধটা কেনেন, কিন্তু যখন বিক্রি করেন তখন যে দামে লেখা আছে তার চাইতে 1 টাকাও কম নেয় না, ঠিক সেই দামে বিক্রি করেন। তো বলেছে খুচরো বিক্রেতার তাহলে শতকরা লাভ কত হবে এখানটাতে। আচ্ছা, তার আগে বলে রাখি, আমরা এই অঙ্কগুলো করছি, আমরা তো শর্টকাটে করছি। তো যদি সেগুলো না জানা থাকে তাহলে আমরা আগেও যে ভিডিওগুলো করেছি সেগুলো দেখে নিও, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবে। যদি না জানা থাকে তাহলে এখানটাই 20% ছাড়ে বিক্রি করেছে ওষুধ, ধার্য মূল্যের উপর 20% ছাড়ে, কিন্তু ধার্য মূল্য কত সেটা কি আমাদের দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে মনে করি ধার্য মূল্যটা হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে ধার্য মূল্য ধরে নিলাম, মানে সেই লেখা মূল্যটা। ঠিক আছে, যেটা লেখা আছে। তাহলে খুচরো বিক্রেতা কত টাকায় কেনে জিনিসটা, এর উপর 20% ছাড় পাই। তাহলে 20% ছাড়ে দাম কত হয়? 20% ছাড় মানে 100 টাকায় 20 টাকা ছাড় দেবে, তাহলে কত টাকায় কিনবে? 80 টাকায়। তাহলে খুচরো বিক্রেতা জিনিসটা কেনে কত টাকায়? 80 টাকায় কেনে। আচ্ছা, কিন্তু 80 টাকায় কিনে তিনি বিক্রি করবেন কত টাকায়? বলেছে 20% ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কেনে, কেনার সময় 20% ছাড়ে কেনে, কিন্তু বিক্রি করার সময় ধার্য মূল্যেই বিক্রি করে। তার মানে 80 টাকায় কিনেছে, তাহলে বিক্রি করবে কত টাকায়? 100 টাকায় বিক্রি করবে। তাহলে তার লাভ কত হয়? লাভ হচ্ছে, তাহলে মাইনাস করতে হবে। এটা হচ্ছে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে তখন খুচরো বিক্রেতার কাছে, আর খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে লাভ কত হচ্ছে তার? 20 টাকা। এবার আমাকে চেয়েছে বিক্রেতার শতকরা লাভ। তাহলে শতকরা লাভ বের করতে গেলে কি করতে হবে? যত লাভ হয়েছে সেটাকে উপরে বসাও, বাই কততে লাভ হয়েছে। সবসময় ক্রয় মূল্যের উপর লাভ ডিপেন্ড করে, তাহলে বাই ক্রয় মূল্য ইন্টু 100। যেহেতু শতকরা চেয়েছে তাই 100 দিয়ে গুণ করতে হবে। এই 20 দিয়ে 80 কাটলে কত হয়? 4 হয়। 4 দিয়ে 100 কাটলে 25 হয়। তাহলে আনসার হচ্ছে কি? 25। তাহলে রাইট আনসার হবে অপশন বি। কোনো প্রবলেম? পরের অঙ্কটা দেখো, 5 দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? লাভটা বলে দিয়েছে ক্রয় মূল্যের উপর 20%, আমাকে বের করতে হবে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হয়। আমরা জানি লাভ কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্যের উপর লাভ বলেই দিয়েছে, আমাকে বলেছে সেই লাভটা বিক্রয় মূল্যের উপর হলে কত হতো। তাহলে সেইটা বের করতে হবে, বিক্রয় মূল্যের উপর লাভটা কত। তো ক্রয় মূল্য আমরা কত জানি, তাহলে লিখে নিতে হবে। মনে করি, ধরে নিচ্ছি ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 20% লাভ হয়েছে ক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে? অতএব বিক্রয় মূল্য কত হবে? 20% লাভ বলেছে তো। 20% লাভ মানে কি? 100 টাকায় 20 টাকা লাভ হয়, মানে যে দামে কেনা থাকে তার চাইতে 20 টাকা বেশি দামে বিক্রি করলে তবেই, 100 টাকায় কেনা থাকলে 20 টাকা বেশি দামে বিক্রি করলে তবেই তো 20% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। 100 প্লাস 20 সমান 120 টাকা।
ক্লিয়ার এটুকু? আমাকে বলেছে এবার বিক্রয় মূল্যের উপর শতকরা লাভটা বের করতে। লাভ কত বলে দিয়েছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত হবে? তাহলে 120 টাকায় লাভ হয় কত টাকা? 20 টাকা লাভ। 120 টাকায় বিক্রি করে লাভ কত দাঁড়ায়? 20 টাকা। তাহলে এখন ওই জন্য আমি করছি 120 টাকায় লাভ হয় কত? 20 টাকা। 1 টাকায় লাভ কত হয়? 20/120 টাকা। অতএব আমাকে পার্সেন্টেজে বের করতে হবে, তাহলে 100 নিচ্ছি। 100 টাকায় লাভ কত হবে? 20/120 ইন্টু 100 এত টাকা সমান কাটাকাটি গেলে কত হয়? এটা আউট। 2 দিয়ে এটা 6, 2 দিয়ে 3, 2 দিয়ে 50, 3 দিয়ে 50 কে ভাগ করলে 16 পূর্ণ 2 3 এত টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? অতএব বিক্রয় মূল্যের উপর লাভ 16 পূর্ণ 2 3%। পরের অঙ্কটা দেখো, 5 দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? লাভটা বলে দিয়েছে ক্রয় মূল্যের উপর 20%, আমাকে বের করতে হবে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হয়। আমরা জানি লাভ কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্যের উপর লাভ বলেই দিয়েছে, আমাকে বলেছে সেই লাভটা বিক্রয় মূল্যের উপর হলে কত হতো। তাহলে সেইটা বের করতে হবে বিক্রয় মূল্যের উপর লাভটা কত। তো ক্রয় মূল্য আমরা কত জানি, তাহলে লিখে নিতে হবে। মনে করি, ধরে নিচ্ছি ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 20% লাভ হয়েছে ক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে? অতএব বিক্রয় মূল্য কত হবে? 20% লাভ বলেছে তো। 20% লাভ মানে কি? 100 টাকায় 20 টাকা লাভ হয়, মানে যে দামে কেনা থাকে তার চাইতে 20 টাকা বেশি দামে বিক্রি করলে তবেই, 100 টাকায় কেনা থাকলে 20 টাকা বেশি দামে বিক্রি করলে তবেই তো 20% লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। 100 প্লাস 20 সমান 120 টাকা। ক্লিয়ার এটুকু? আমাকে বলেছে এবার বিক্রয় মূল্যের উপর শতকরা লাভটা বের করতে। লাভ কত বলে দিয়েছে? ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত হবে? তাহলে 120 টাকায় লাভ হয় কত টাকা? 20 টাকা লাভ। 120 টাকায় বিক্রি করে লাভ কত দাঁড়ায়? 20 টাকা। তাহলে এখন ওই জন্য আমি করছি 120 টাকায় লাভ হয় কত? 20 টাকা। 1 টাকায় লাভ কত হয়? 20/120 টাকা। অতএব আমাকে পার্সেন্টেজে বের করতে হবে, তাহলে 100 নিচ্ছি। 100 টাকায় লাভ কত হবে? 20/120 ইন্টু 100 এত টাকা সমান কাটাকাটি গেলে কত হয়? এটা আউট। 2 দিয়ে এটা 6, 2 দিয়ে 3, 2 দিয়ে 50, 3 দিয়ে 50 কে ভাগ করলে 16 পূর্ণ 2 3 এত টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? অতএব বিক্রয় মূল্যের উপর লাভ 16 পূর্ণ 2 3%। বোঝা গেল? এরপর দেখো 5-এর 2 দাগের অঙ্কটা। 5-এর 2 দাগের অঙ্কটা দেখো, বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। ঠিক এর আগের উল্টোটা, এখানে ক্রয় মূল্য ছিল, এখানে বিক্রয় মূল্য ছিল, আর তো কিছু নয়। এর আগেটা ছিল ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে আগের অঙ্কটা ঠিক উল্টো অঙ্কটা। তার মানে নিশ্চয়ই আগের অঙ্কটায় কি অ্যান্সারটা যতটুকু সম্ভব দাঁড়িয়ে ছিল, ক্রয় মূল্যের উপর শতকরা লাভ দেওয়া ছিল 20%, আমাদের বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হয়েছিল 16 পূর্ণ 2 3%, তাই তো আগের অঙ্কটার অ্যান্সার ঠিক এর আগেরটা। তাহলে এখানটাই বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলে দিয়েছে, তার মানে এইটা।
আমাকে বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ করতে, তো আমার অ্যান্সার কত হওয়া উচিত? আগের অঙ্কটা তো উল্টোটা, তাহলে কত হওয়া উচিত অ্যান্সারটা? 16×2=3। এইটা আগেরটাই কেমন ছিল? আগেরটাই ছিল তোমার ক্রয় মূল্যের উপর শতকরা লাভ দেওয়া ছিল, এটা ক্রয় মূল্যের উপর ছিল, আর এটা বিক্রয় মূল্যের উপর বের করতে বলেছিল আমাকে, তাহলে এটা বিক্রয় মূল্যের উপর ছিল। ঠিক এটাতে উল্টোটা দেওয়া আছে, এটাতে বিক্রয় মূল্যের উপর 20%, তার মানে এখানে বিক্রয় আছে, এবার আমাকে ক্রয় বের করতে হবে, তাহলে ক্রয়টা কত হবে? এটা হওয়া উচিত না, এটা হবে না। সেটা আমরা করলেই বুঝতে পারবো যে আগের অঙ্কটার সঙ্গে এটা কিন্তু দেখতে উল্টো হলেও কিন্তু অ্যান্সারটা ওরকম উল্টো হবে না, অ্যান্সারটা ঠিক আলাদা বেরোবে। সেটা কিভাবে বেরোয় সেটা দেখো। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভটা কত? তার মানে বিক্রয় মূল্য দেওয়া নেই, বিক্রয় মূল্য আমাকে ধরতে হবে। মনে করি বিক্রয় মূল্য সমান কত টাকা? 100 টাকা। আমি এতগুলো সব অঙ্কগুলোতে সবসময় ক্রয় মূল্যটা কত ধরেছি, সবসময় ধরেছি কিটা? ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত। তাহলে এখানটায় আমি কি ধরছি? এখানটায় ধরছি আমি বিক্রয় মূল্যটা কত, তাই তো? তাহলে বিক্রয় মূল্যটা কেন ধরলাম আমি এখানটায়, ক্রয় মূল্য কেন ধরলাম না? আমি যতগুলো এর আগে লাভ ক্ষতির অঙ্ক করলাম সবগুলোতে আমি বললাম ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, ক্রয় মূল্যটা ধরে নিতে হয়। তাহলে এখানে বিক্রয় মূল্যটা আমি কেন 100 টাকা ধরে নিচ্ছি? কারণ সিম্পল, এখানে লাভটা দেওয়া আছে তোমার বিক্রয় মূল্যের উপর, প্রশ্নে বলেই দিয়েছে বিক্রয় মূল্যের উপর লাভ, আর প্রশ্নে যদি কার উপর লাভ কিছু বলে না দেয় সেটা ক্রয় মূল্যের উপর ধরা হয়। বোঝা গেল? তাহলে বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিচ্ছি, তাহলে অতএব ক্রয় মূল্য কত বেরোবে? 20% লাভ হয় বলেছে, তার মানে বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে কি? 100 টাকায় বিক্রি করলে 20 টাকা লাভ হয় এর মধ্যে। মানে যে একটা জিনিস আছে, এই ধরো এই পেনটা আমি 100 টাকায় বিক্রি করছি, পেনটা বিক্রি করে আমার 20 টাকা লাভ হচ্ছে। বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে তার অর্থ হচ্ছে এইটা, যে পেনটা 100 টাকায় বিক্রি করলে আমার 20 টাকা লাভ থাকছে। তাহলে পেনটার ক্রয় মূল্য কত? এক্স্যাক্টলি, তাহলে পেনটার ক্রয় মূল্য কত হবে? 80 টাকা। কারণ 80 টাকা না হলে তো 20 টাকা লাভ থাকবে না। তাহলে আমাকে এবার বের করতে হবে এই 80 টাকায় কতটা লাভ হয়। বিক্রয় মূল্য উপর 20% লাভ, 80 টাকায় কত লাভ হয় সেটা বের করতে হবে। তাহলে 80 টাকায় লাভ হয় কত? এই লাভটা 80-র উপর বের করতে হবে। তাহলে 80 টাকায় 20 টাকা লাভ হয়। আমি ডিটেলসে বলছি। তাহলে এখন 80 টাকায় লাভ হয় কত টাকা? 20 টাকা। 1 টাকায় লাভ হয় কত টাকা? 20/80 টাকা। অতএব 100 টাকায় কত লাভ হবে? 20/80 × 100 এত টাকা সমান 20 দিয়ে এটাকে কাটলে 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে 25 টাকা। অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? অতএব ক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান 25 টাকা। যেখানে শতকরা থাকবে তাহলে এখানে পার্সেন্টেজ দিতে পারবো না, যে কোনো একটা লিখতে হবে, কারণ শতকরা মানেও যা, পার্সেন্টেজ মানেও তা। তাহলে শতকরা দিলে পার্সেন্টেজ দেওয়া যাবে না, বা পার্সেন্টেজ দিলে শতকরা দেওয়া লাগে না। বোঝা গেল? এরপর দেখো 5-এর 4 দাগের অঙ্কটা বলেছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেয়েছেন। তাহলে সুমন বাবুর ইলেকট্রিক বিলের পরিমাণ কত ছিল? তাহলে 15% ছাড় পাওয়া যায় কত টাকায়? 100 টাকায়। সেরকম ছাড় পেয়েছে কত? 54 টাকা। তাহলে ইলেকট্রিক বিল কত হবে? তার মানে 15 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিল কত থাকে? 100 টাকা। কারণ 15 টাকা ছাড় পাই 100 টাকায়। বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, তার মানে বিলের পরিমাণ যদি 100 টাকা থাকে তাহলে সেক্ষেত্রে 15 টাকা ছাড়বে।
তাহলে 54 টাকা যদি ছাড়ে তাহলে বিলের পরিমাণ কত হবে? তাহলে সিম্পল ঐকিক নিয়মে পাতি দিলে বেরিয়ে যাবে। তোমার 15 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিল কত হয়? ইলেকট্রিক বিল ইকুয়াল টু 100 টাকা, তাই তো? 1 টাকা যদি ছাড় পাই তাহলে ইলেকট্রিক বিল কত থাকবে? 100/15 টাকা। অতএব আমার ছাড় পেয়েছে কত টাকা? 54 টাকা। তাহলে 54 টাকা যদি ছাড় পেয়েছে তাহলে ইলেকট্রিক বিল ছিল কত? 100 × 54/15 কত টাকা? আচ্ছা, কত দিয়ে কাটাকাটি যাবে? 5 দিয়ে যায় 3, 5 দিয়ে যায় 20, 3 দিয়ে 18, 18 দুগুণে 36, 360 টাকা। তাহলে অতএব তার ইলেকট্রিক বিল কত ছিল? অতএব তার ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। কোনো প্রবলেম? যদি প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। পরের অঙ্কটা বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তোমাকে বের করতে হবে ক্রয় মূল্য। আমি ধরে নিচ্ছি, মনে করি দ্রব্যটির, আমি এখানে ক্রয় মূল্য ধরবো না কারণ এখানে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির হারটা দেওয়া আছে, তাই এখানে বিক্রয় মূল্যটা ধরে নিচ্ছি। বিক্রয় মূল্য কোন কত টাকা হবে? 100 টাকা ধরে নিচ্ছি। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? কে বলতে পারবে? 20% ক্ষতি হয়েছে, তার মানে 100 টাকায় বিক্রি করে তার 20 টাকা লস হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত হয়? ভালো করে বোঝো, 100 টাকায় বিক্রি করেছে কিন্তু এতে তার ঘাটতি হয়ে গিয়েছে 20 টাকা, 20 টাকা লস হয়েছে। আমি একটা জিনিস, এই পেনটা 100 টাকায় একজনকে বিক্রি করে দিলাম কিন্তু এতে আমার 20 টাকা লস হলো, তার মানে পেনটা আমার কত টাকায় কেনা ছিল? 100 + 20 টাকায়। বোঝা গেল? তাহলে এখানটায় 100 + 20 সমান 120 টাকা। কারণ পেন যদি আমার দ্রব্যটার ক্রয় মূল্য 120 টাকা হয় তবেই তোমার 100 টাকায় বিক্রি করলে 20% ঘাটতি হবে। বোঝা গেল? তাহলে এখন আমি একটা পেপার পেয়ে গেলাম যে ক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য কত পাচ্ছি? 100 টাকা। তাহলে 480 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বেরিয়ে যাবে ঐকিক নিয়ম করলে। তাহলে এখন 120 এই বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত পাচ্ছি? ক্রয় মূল্য পাচ্ছি আমি 120 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত পাবো? 120/100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া আছে তোমার 480 টাকা। তাহলে এটা কত হবে? এটা আউট, এটা আউট। 12 দিয়ে 48 গুণ করলে কত হয়? 8 × 96 6 হাতে 9, 4 × 48 আর 9 49 50 51 52 53 54 55 56 57 576 টাকা। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য কত হলো? ক্রয় মূল্য সমান 576 টাকা। বোঝা গেল? এরপরে 6 জায়গার অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে একটি দ্রব্য পরপর একবার 20% ছাড় দিয়েছে, তারপরে আবার 10% ছাড় দিয়েছে, দিয়ে বিক্রি করেছে। বলেছে সমতুল্য ছাড় কত? তাহলে মানে মোটের ওপর যে ছাড়টা হলো সেটা কত? একবার 20% ছাড় দিয়েছে, একবার 10% ছাড় দিয়েছে, তাহলে মোটের ওপর ছাড় কত হবে? 20% + 10%। দুটো, একবার এটা ছেড়েছে একবার এটা ছেড়েছে, তাহলে মোটের ওপর ছাড় কত হলো? 20 আর 10 কত হয়? 30%। হয়তো না, হলো না। সেটা আমরা দেখবো কেন হলো না, একটু করলেই বোঝা যাবে যে এখানে 20% ছাড়, এখানে 10% ছাড়, মোটের উপর 30% ছাড় দিয়েছে, মানে সমতুল্য ছাড় 30%, তাহলে অ্যান্সার হবে না। কিন্তু তাহলে কিভাবে করতে হয় চলো দেখি।
আমি এক কাজ করছি, এখানে তো দ্রব্যটার ক্রয় মূল্য দেওয়া নেই, তাই ধরে নিচ্ছি, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সমান 100 টাকা। ক্লিয়ার? তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%। তাহলে 20% ছাড়ে, এখন 20% ছাড়ে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে বলতো? 20% ছাড়ে বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করছি, তাহলে ক্রয় মূল্য ইন্টু 20% যেহেতু ছাড়, তাহলে উপরে 80 যাবে, নিচে 100 যাবে। এই জিনিসটাকে বোঝা গেল? সমান 80 টাকা। অথবা এটা গুণই করা লাগে না, কারণ 20% ছাড় মানে 100 টাকায় 20 টাকা ছাড়। তাহলে 100 টাকায় 20 টাকা বাদ দিলে কত হচ্ছে? 80 টাকাই থাকছে। সেটা আমরা এখানে বিয়োগও করতে পারি। 100 - 20 = 80 টাকা। ক্লিয়ার? আচ্ছা, আবার কি বলেছে, এরপরে আবার 10% ছেড়েছে, তাই না? তাহলে আবার 10% কি 100 টাকায় ছেড়েছে নাকি? 20% ছেড়ে দাম তো এটা 80 হয়ে গেল, তাহলে 80 টাকায় 20% ছেড়েছে, আবার সরি 10% ছেড়েছে। তাহলে লিখবো আবার এরপরে আবার 10% ছাড়ে দ্রব্যটির বিক্রয় মূল্য। তাহলে 80 টাকায় আবার 20% ছেড়েছে, তাহলে এখানটায় 80 ইন্টু বিক্রয় মূল্য একবারে বের করছি, তাহলে 10% ছেড়েছে মানে 90/100 দিয়ে গুণ হবে, তাই তো? বোঝা যাচ্ছে? তাহলে এই 00 আউট, এই 00 আউট, আপনার কত? 72 টাকা। তার মানে একবার 20% ছাড়লো, আবার 10% ছাড়লো, দিয়ে 100 টাকার জিনিস শেষ অব্দি দাম কত হলো? 72 টাকা। তাহলে 100 টাকার জিনিস শেষ অব্দি দাম 72 টাকা যদি হয়, তাহলে কত ছাড়লো? 100 - 72। তাহলে অতএব সমতুল্য ছাড় ইকুয়াল টু 100 - 72 সমান কত হবে? 28। এবার যেহেতু সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় 28 বেরোলো, কিন্তু এটা তো 100তে হিসাব হচ্ছে, 100তে 28 টাকা ছাড়ছে, তাহলে এখানে পার্সেন্টেজ অবশ্যই দেওয়া যায়, কারণ যেহেতু এটা 100তেই হয়ে যাচ্ছে। বোঝা যায়নি? তাহলে বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, তাহলে অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। তো এরপরে আজকে তো ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের সব চ্যাপ্টার শেষ হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে যতগুলো অঙ্ক ছিল, আর বাকি 1, 2, 3 দাগের অঙ্কটা করালাম না আমরা 10.2 এর, কারণ ওগুলো বড় অঙ্ক জন্য, আগেই বলেছি। তো যদি কোনো প্রবলেম হয় তোমরা জানিও, আমরা কমেন্ট বক্সে জানাবে তোমরা, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা ভিডিওতে নিয়ে আসবো লাভ ক্ষতির শর্ট ট্রিক্স, যেগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেগুলো দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল প্রত্যেকটা টিউটোরিয়ালে।